সবাইকে আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বিএনপি সরকারের সময় লুটপাটের সুযোগ থাকে না শেয়ার বাজারে। সংসদে অর্থমন্ত্রী সরকারের কোনো কাজই জন আকাঙ্ক্ষা পূরণ করেনি, মন্তব্য বিরোধী দলীয় নেতার। ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে, একবার নয় একাধিকবার লুটপাট করেছে। আপনারা লক্ষ্য করবেন বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না। আমরা দেখব তার প্রকাশটাকে, বাস্তবায়নটাকে কিভাবে এটা রিফ্লেক্ট করতেছে সমাজে। সেটা এই রিফ্লেকশনে আমরা শঙ্কিত। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে অগ্রাধিকার থাকছে বাজেটে। অর্থনীতি পুনর্গঠন সহ গুরুত্ব পাবে 13টি খাত। যে বাজেটের যে অর্থ ব্যয় করা হচ্ছে, পরিচালনগত ব্যয় এবং উন্নয়ন ব্যয়, এটার গুণগত মান কতটুকু। সীমিত আয়ের মানুষ তারা যাতে একটা স্বস্তির জায়গায় আসতে পারে, সেই জন্য যে কার্যকরী যে পদক্ষেপগুলো, সেগুলো আমি মনে করি বাজেটে নেওয়া উচিত। ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার। বৌদ্ধ সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়ে বললেন প্রধানমন্ত্রী, কাউকে সংখ্যালঘু না ভাবার আহ্বান। যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার, সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। উজানের ঢল ও রাতের টানা বৃষ্টিতে নেত্রকোনা সুনামগঞ্জের হাওড়াঞ্চলে তলিয়েছে নতুন নতুন এলাকা। ডুবে গেছে ফসলি জমি, কয়েক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। একবার লন্ডভন্ড হয়ে গেছে, আমরা কি করতে পারি, কেমনে বাঁচি? যেমন তাড়াতাড়ি যে টিকটাছি এই দিক করে মুখ নিতে আসি, জানো বৃষ্টি বাদলের কারণে অনেক জমি তলে গেছে গা, পানির তলে গেছে গা। অস্তিত্ব নেই পান্থপাত মগবাজার দিয়ে প্রবাহিত খালসহ রাজধানীর বেশ কয়েকটি জলাধারের। গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা, পুনরুদ্ধারে সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তের তাগিদ। ইরানের বন্দরমুখী জাহাজে নৌ অবরোধ থাকবে আরো কয়েক মাস। ট্রাম্পের ঘোষণার পর অপরিশোধিত জ্বালানি তেলের দামের রেকর্ড। ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $126।